বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে শবে বরাতের আমল নিয়ে। কি কি আমল শবে বরাতের রাতে আপনি করতে পারেন? এ রাতে নফল নামাজের কেরাত এবং সেজদা দীর্ঘায়িত করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা, নিজের জীবনের বড় বড় গুনাহের কথা স্মরণ করে তাওবা করা, আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা, রাতের কিছু সময় ঘুমানো, শেষ রাতে উঠে সাহারি খাওয়া, পরের দিন রোজা রাখা। তবে এমনটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত বন্দিগি তাসবিহ তাহলিল করার ফলে ফজরের নামাজ কাজা হয়ে যায়। শবে বরাত বা লাইলাতুল বরাত হিজরি বছরের ৮ম মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত। মুমিন মুসলমান এই রাতটিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত বন্দিগি তাওবা ইস্তেগফার ও দুআ দুরুদে অতিবাহিত করে থাকে। যদিও সম্মিলিতভাবে ইবাদত সম্পর্কে হাদিসে কোনো দিক নির্দেশনা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সেই আলোকে এ রাতের কিছু আমল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এ রাতে দীর্ঘ কিরাতে নফল নামাজ পড়া, অর্থ শবে বরাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এত দীর্ঘ সময় তিনি সেজদায় ছিলেন যে আমার সন্দেহ হচ্ছিল তিনি ইন্তেকাল করেছেন। আমি উঠে গিয়ে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, আঙ্গুলি নড়ে উঠল। আমি নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আছেন। এরপর আমি আমার স্থানে ফিরে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছো যে আল্লাহর নবী তোমার উপর কোনো অবিচার করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন কিছুই ভাবিনি। আমি বরং আপনাকে দীর্ঘ সময় সেজদায় দেখে ভয় পাচ্ছিলাম যে আপনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন কিনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি জানো আজকের এই রাতটি কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতটি শাবানের ১৫ তারিখ রজনী, অর্থাৎ শবে বরাত। এতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের উপর বিশেষ দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন, রহমত প্রার্থীদের রহমত দান করেন, অপরদিকে পাপী বান্দাদের আপন অবস্থায় ছেড়ে দেন। শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করা। শাবানের ১৫ তারিখের রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাই বেশি বেশি দোয়া করা হাদিস শরীফে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ৫টি রাত এমন আছে যে রাতগুলোর মধ্যে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করেন। তার মধ্যে একটি রাত হলো জুমার রাতের দোয়া। জুমার রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ২ নম্বর রজব মাসের প্রথম রাতের দোয়া। ৩ নম্বর হলো নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাতের দোয়া। ৪ নম্বর ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া। ৫ নম্বর হলো ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া। এই ৫টি রাতে আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দাকে দোয়া ফেরত দেন না, প্রত্যেকটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। শবে বরাতের রাতে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। বান্দার গুনাহ মাফে তওবা করার বিকল্প নেই। বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। হাদিস শরীফে এসেছে, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের ১৫ রজনী আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন, তোমাদের মাঝে কেউ কি আছে ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ তোমাদের মধ্যে চাইবার মতো? আমি তার সব চাহিদা পূরণ করে দেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সব প্রার্থনাকারীর সব ধরনের বৈধ চাওয়াগুলো পূরণ হয়, কিন্তু ব্যভিচারী ও মুশরিকদের প্রার্থনা কবুল হয় না। শবে বরাতের উল্লেখযোগ্য আর একটি আমল হলো পরের দিন রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের ১৫তম রজনী তোমাদের সামনে এসে যায়, তখন তোমরা সে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো। এছাড়াও আনুষ্ঠানিকতা ছাড়া নিজ ঘরে রাত জেগে উল্লেখিত নফল নামাজ, জিকির আজগার, কুরআন তেলাওয়াত ও তাওবা ইস্তেগফার ইত্যাদি ইবাদত বন্দেগী করা। হাদিস শরীফে আরো এসেছে, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক সহ ইত্যাদি বৈধ প্রয়োজনীয় চাহিদার জন্য তার কাছে প্রার্থনা করতে আহ্বান করতে থাকেন। আবার এ রাতে আনুষ্ঠানিকতা জাঁকজমকবিহীন
একাকী কবর জিয়ারত করা যেতে পারে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না জানিয়ে একাকী বাইতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন, এমনকি যা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জানাননি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিসফে শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সারা বছর এই আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহর উপর আমল করে আল্লাহ তাআলার রিজামন্দি লাভ করার তৌফিক দান করুন। আমিন।